দুদিন ধরে কলকাতা থেকে বাইক চালিয়ে এই যে আজকে এসেছি এই জায়গাটায়। প্রথম দিন এসেছিলাম লখনৌ থেকে 200 কিলোমিটার আগে, কালকে এসেছিলাম চম্পাবত, উত্তরাখণ্ডের একটা হিল স্টেশন। আর আজকে এসেছি ধারচুলা, আর এটা হচ্ছে দারচুলা। আর এটা হচ্ছে উত্তরাখণ্ডের, না সরি উত্তরাখণ্ডের নয়, এটা হচ্ছে এমনকি ইন্ডিয়ারও নয়, এটা হচ্ছে নেপালের একটা হিল স্টেশন দারচুলা। আর ওটা হচ্ছে ইন্ডিয়ার হিল স্টেশন দারচুলা। ও দারচুলা আর ধারচুলা, ওটা ধারচুলা, দুটোর মধ্যে খালি গড়বড় হয়ে যায়। আর এই মাঝখানে বয়ে চলেছে আমাদের কালী নদী মাঝে। কালকে দুপুর 1টার সময় আমি ধারচুলা চলে এসেছিলাম, আর আজকে বৈকাল 3টে বেজে গেল, এখনও পাস তৈরি হয়নি। জানি না যেতে পারবো নাকি। তো চলো এখন লোকাল ধারচুলাকে একটু এক্সপ্লোর করি। আর সামনেই নেপাল আছে, ব্রিজের ওই পারটা, নেপালে যাই, নেপালে ঘুরে একটু আসি। আর এখানে এখন সবাই ভয় দেখাচ্ছে এটাই যে ওপরে যারা আছে, গুঞ্জিতে যারা থাকে, কুটি ভিলেজে যারা থাকে, সবাই তারাই নিচে নেমে আসছে। তুমি কেন এখন ওপরে যাচ্ছ? তো বলছে 2 মাস আগে আসতে হয়, তখন দেখার মতো জিনিস ছিল। সে যাই হোক, যা হওয়ার হয়েছে। আমিও দেখছি বাইরের যে পর্যটক, একটাও পর্যটক নেই। তো ধারচুলা থেকে দারচুলা যাচ্ছি, আর সামনে আছে কালী নদী আর আমাদের মিলিটারি বিএসএফ ক্যাম্প। তো ক্যামেরাটা ঘোরাচ্ছি না যার জন্যে। আর এই পিছনের রাস্তা থেকে আমি এসেছি। চলো, এখন প্রায় 5টা বাজে। ভাইফোঁটা আর নেপাল দুটোই কোথায় লিঙ্ক হয়ে গেছে আমার জীবনের সঙ্গে। কেন বলছি, প্রত্যেক বছর ভাইফোঁটাতে আমি ঠিক নেপালেই চলে আসি। ও দারচুলা ধারচুলা, ওটা ধারচুলা, দুটোর মধ্যে খালি গড়বড় হয়ে যায়। আর এই মাঝখানে বয়ে চলেছে আমাদের কালী নদী। মাঝে নেপালের সঙ্গে যে বিবাদ হয়েছিল এই কালী নদীর আশেপাশে, সেটা আরও ওপরের দিক, সেদিকটা কালকে যাব। ওই যে গুঞ্জি, আদিকৈলা, সোমপর্বত, ওই দিকটাই। তো সে যাই হোক, ওইটা হচ্ছে দারচুলা, এটা হচ্ছে দারচুলা, ওটা হচ্ছে ধারচুলা। আমি বারবার খালি করে ফেলি, গুলিয়ে ফেলি। আর এই হচ্ছে ব্রিজ, কানেক্ট করছে দুটোকে, দুটো দেশকে। মানে এর থেকে ভালো সুন্দর বর্ডার এরিয়া আমি মনে হয় দেখিনি আমাদের ইন্ডিয়ার সঙ্গে কোথাও। রাক্সলেও আছে, সেটা এত সিনিক নয়, সেটা এমনি নর্মাল বর্ডার। সে লোক প্রচুর যাচ্ছে আসছে। তো যাই হোক,
এখন 5টা বাজে, 5টা ওই 5:10 হবে। আমার ওইখানে জাস্ট আধার নাম্বার নিল, দেন গো চলে যাও, আর কিছু ব্যাপার নয়। কিন্তু 6টার মধ্যে রিটার্ন হতে হবে, নাহলে আজকে রাতে তোমাকে নেপালেই থাকতে হবে। এটাই হচ্ছে এখানে নিয়ম। ওই পাশে মিলিটারি আছে, ভিডিও করতে দেয়নি, নাহলে ওই ব্রিজটার ওপরে ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল, ভিডিও করতে দেয়নি। বললো ডাইরেক্ট দিল্লি থেকে মনিটর হয়, এখানে ভিডিও করাই যাবে না, নাহলে লোক পয়সা টয়সা খাইয়ে ও সব ম্যানেজ করেই নেয়। তো এই সেই কালী নদী, এই সেই নেপালের দারচুলা, আর ওই হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া উত্তরাখণ্ডের ধারচুলা। আর আমি যাব আদি কৈলাস ওম পর্বত। আর মানসরোবর যে যাত্রা হয়, মানে কৈলাস যে যাত্রা শুরু হয়, এখন সিকিমের ওই সাইডে হয়, আগে হতো এইখান থেকেই, ধারচুলা থেকে। আর এইখান থেকেই ট্রেক হতো। কালকে যে যাব এখান থেকে গুঞ্জি আমি প্রায় 80 কিলোমিটার, ওই 80 কিলোমিটারও হেঁটে হেঁটে তখন লোক যেত। এখন রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তা অত ভালো না। সে যাই হোক, কালকে যাব। মানে আমি যেখানে যাচ্ছি আদি কৈলাস আর ওম পর্বত থেকে লিপু লেক হয়ে যে মেন কৈলাস, যেটা এখন চায়না না, মানে তিব্বতই বলবো, চায়না ও অকুপাই করে রেখেছে। সে যাই হোক, চায়না অকুপাই তিব্বতের মধ্যে যে তোমার কৈলাস আছে মানসরোবর, লিপু লেক থেকে বেশি না 50 কিলোমিটারের মতো। মানে যদি ওটা চায়না না অকুপাই করতো, আরামসে ইন্ডিয়ানরা আমরা আমাদের মহাদেবের যে বাসস্থান কৈলাস আরামসে যেতে পারতাম, আরামসে দর্শন করতে পারতাম। মানে এটা খুব দুঃখদায়ক যে সীমার এইরকম বিবাদের কারণে, দুটো দেশের কারণে যেতে পারিনি। আর আগের বছরও নেপাল যখন ঘুরছিলাম, ঠিক এই সময় এইরকম সব ছেলেরা মালা পরে ঘুরছিল। আমি সে বছর বুঝতে পারছিলাম নি, এবছর বুঝতে পারছি যে भाई टीका जो एरकम माला पड़े। भाई टीका के लिए पहना ना। मैं पिछले साल भी नेपाल आया था, मुक्तिनाथ गए थे, ठीक है, तो इसीलिए जानता हूँ। এটা হচ্ছে নেপালের কোনো একটা মন্দিরে যাওয়ার জন্য রাস্তা। নাথ আদি শক্তি মহাকালী প্রবেশ দ্বার। তো যাই হোক, হিন্দিটা অনেক কষ্ট করে পড়লাম, হয়তো ভুলও হতে পারে, জানি না। ও 5টা এন্ট্রি করেছি আর 6টাই বলে যে রিটার্ন হতে হবে। 5টা 20 হয়ে গেল এখন। আমি এই জায়গাটা থেকেই আর সরতে পারছি না। খালি ধারচুলা আর দারচুলা, এই দুটোকেই যে ডিভাইড করেছে ব্রিজটাই দেখে যাচ্ছে। আর এই মাঝখানে কালী নদীর সৌন্দর্য দেখে যাচ্ছে। কারণ হচ্ছে ইন্ডিয়ার ওই সাইড থেকে কালী নদীটাকে দেখতে পাইনি। ওই সাইডে হয়তো রাস্তা আছে, আমি যাইনি। সমস্ত বাড়িতে এখন দিওয়ালি চলছে, যার কারণে নেপালের সমস্ত বাড়িতে এরকম লাইট দিয়ে রেখেছে, আর যার জন্য পুরো মার্কেটও বন্ধ, কোনো মার্কেট খোলাই নেই। কিরম হয়ে আছে। তো এখন প্রায় 5:30 বাজে, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া। পুরো যেন জোনাকির মতো লাইটগুলো লাগছে। কি লাগে, ওই উপরেও সব মানুষ আছে, মানে ভাবলেই অবাক লাগে যে কিভাবে ঘর বানানো, আরও সুন্দর লাগে। তো 5:30 বাজে, এখনও এখানে লাইট হালকা হলেও আছে। আমাদের ওখানে তো এখন 5টাতেই সন্ধে হয়ে যাচ্ছে। চলো ভাই, আর দেরি করে লাভ নেই, অনেকটা ছুটেও এসেছি। এখন সকাল 9:20 বাজে, আর কালকে এসেছিলাম 1টার সময় এখানে এই ধারচুলাতে এসে পারমিট বানাতে দিয়েছি। আজকে বলছে পারমিট বানাতে 11:30-12টা বেজে যাবে। তো তারপরেই বেরাতে পারবো, এখন বেরাতে পারবো না। কে বাই দ্য ওয়ে, আমি বলছিলাম হোটেল মুনে আছি, যে হোটেল মুনের যে বোর্ডটা, অ্যাকচুয়ালি না, এটা হোটেল মুন না, এটা হচ্ছে এটা হোটেল ইউটার্ন। কেন এর নিচে এমনভাবে ছিল, ওপরের নামটা কালকে খেয়াল করে। গান চলছে, গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল। আমাদের দেশ মানে বিভিন্ন রকম এক জায়গায় এক রকম। এই গানটা শুনেছিলাম অনেক আগে, এইসব প্র্যাঙ্ক করে যে গাড়ি আয়া ঘর সে কচড়া নিকাল। ডাকলাম, আমি 50 টাকা দিলাম, ও আমাকে 50 টাকা দিল। আমি দিলাম ইন্ডিয়ান, ও দিল নেপালি। আর যদি এটা ইন্ডিয়াতে আছি, রানার বসে এখানে ওয়ার্ল্ড কাপ দেখছে। 180 ओवर कितना 25 क्या 25
ओवर ओवर 25.3। दूर से मेरा नज़र कम है मैं अक्सर को पढ़ नहीं पाता चश्मे के बगैर, पहले इतना नहीं था। तो चलो হোটেলের ওনার এখানে ওয়ার্ল্ড কাপ দেখছে, আমি যাই এখন গিয়ে বাইকটার কাজটা করিয়ে নিই। কোত্থেকে 3:52 হয়ে গেল, যাই গিয়ে ব্রেকের ইস্যুটা দেখিয়েছি। আরে এখানে কীভাবে স্কুটি কে লাগায়, বাইকে ব্রেকটা খুব প্রবলেম করছে, পিছনে ব্রেকটা ধরছেই না, হলেই হাঁপিয়ে যায়। বাই দ্য ওয়ে এখন টাইম হয়েছে 3:52। আর যেমন দেখতে পাচ্ছ তোমরা ধারচুলার মার্কেটে লোকজন প্রচুর চেল পেল আছে। তো ওই উপরে দুটো বড় বড় গ্যারেজ আছে, দেখে এসেছিলাম আসার সময়, ওই দুটোতেই যাচ্ছি এখন। কেন বাইকে একটুকু পিছনে ব্রেকটা কাজই করছে না, যদি কিছু করে আর হাওয়াটা কমাতে হবে বাইকের, এই দুটো কাজ আছে। এই দিকটা আছে বাইক সারানোর, যে এটা গ্যারেজ, এখানে যাওয়ার সময় কোথাও বলে গেছিলাম। হ্যাঁ তো ওই গ্যারেজওয়ালা বলছে ব্রেক কিছু করতে পারবে না, বলছে ব্রেক প্যাড আছে। এই বাজাজওয়ালা এরকমই, এদের যখন গরম হয়ে যায় তখন এদের ব্রেক কম ধরে, বলছে তুমি জল দিয়ে দেবে দেখবে চিপিক করে ধরবে একদম ব্রেক। তো ব্রেক ধরছে, যে যেরকম এখন ঠান্ডা হয়ে গেছে এখন ভালোই ব্রেক মোটামুটি ধরছে। চলো এখন এবার হাওয়াটা চেক করাতে যেতে হবে। হয়ে গেছিলো 55 আর পিছনেরটা হয়ে গেছিলো 70। এই হাই অল্টিটিউডের কারণে না কি কারণে জানি না, এ কমালো শুধু হাওয়াটা। আমি বলছি কত দেবো, বলছে দিয়ে দাও 20 টাকা। পিছনেরটাই 70 হয়ে গেছিলো আর সামনেরটাই হয়ে গেল 55। ভাবা যায়। একটার সময় আমি ধারচুলা চলে এসেছিলাম আর আজকে বৈকাল 3টে বেজে গেল, এখনো পাস তৈরি হয়নি, জানি না যেতে পারবো নাকি। এখানে তো আলাদাই সিন চলছে, বলছে এসডিএম স্যার আসেনি, কখন বলছে এসছে, কখন পাস দেবে তার কোনো ঠিক নেই, মানে এদের কোনো ঠিক নেই। এদের এখন এখানে যে এসডিএম স্যার আছে সে বলছে এই সামনে জলজীবিতে মেলা চলছে ভাইফোঁটার জন্য, তো এখন সেখানেই ব্যস্ত। সেখানে মুখ্যমন্ত্রী আরে এসেছিলো, তো পাস পাওয়া এখন চাপ আছে, কেননা এমনিতেই সিজন নাকি শেষের মুখে। আচ্ছা কালকে দাঁতু ভিলেজের দিক যাব ধর্মাবালিতে, কিন্তু ওখানে ওই যে দাঁতু ভিলেজের যারা লোকরা ছিল তারাও মাইগ্রেট করে নিচে চলে এসছে ঠান্ডার কারণে, তো ওই দাঁতু ভিলেজেও কেউ নেই। একজন ট্রাভেলারের সঙ্গে দেখা এলো, তারা গেছিলো বললো বলে আমরা ঘুরে চলে এসেছি, কেউ নেই। তো দেখবো আমিও কালকে যাবো, একবার ঘুরে চলে আসবো, কেননা ধর্মাবালি ঘোরার জন্য কোনো পাস লাগে না। তো দেখা যাক মহাদেবের কি ইচ্ছা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ সবকে সাথ। যা হবে ভালোই হবে। ওম নমঃ শিবায়। কালকে আশেপাশে ঘুরবো, ঘুরে পরশু থেকে রিটার্ন। আর না 2 দিন আছি এখানে, কালকে হলে 3 দিন হয়ে যাবে। তো গুড ইভিনিং। আদি কৈলাস ওম পর্বতের পারমিট তো পেলাম না, এখন রাত্রি বাজে 8:03। আমি বেরাচ্ছি ধারচুলা থেকে বেরোচ্ছি জলজীবী যাওয়ার জন্য, যেটা এখান থেকে 30 কিলোমিটার দূর। যে ওনার ছিল ওই বললো আমাকে যে তুমি সারাদিন বসে আছো, এখানে জলজীবীতে তো মেলা হচ্ছে, পাহাড়ি মেলা, তুমি দেখে আসতে পারতে। আমি বলি দিয়ে গাড়ি, ঠিক আছে তাহলে দেখে আসি। যখন গাড়ি বের করছি তখন বলছে 30 কিলোমিটার দূরে। ঠিক, তখন আর কিছু বললাম না, ঠিক আছে।
সারাদিন বসে বসে না হোটেলের মধ্যে মানে মনের মধ্যে অন্য অন্য রকম খেয়াল আসছে। যেরকম প্রথম দিন যখন মানে আমি কলকাতা থেকে বেরাই, সেই দিন একটা মানে যখন বেরাচ্ছি রাইড শুরু করব তখন দেখলাম ওপর থেকে একটা ছুঁচো পড়ে গেল, পড়ে গিয়ে মরে গেল। মানে ছাদ থেকে ছুঁচো কীভাবে নিচে পড়ে, এখন ওই সব কথা মনে হচ্ছে। আর এই তো সারাদিন ওই রকম বসে বসে ওই রকম সব খেয়ালগুলো আসছিল। তো যার জন্যে একবার নেপাল যাচ্ছিলাম, একবার ইন্ডিয়া আসছিলাম, ওই করছিলাম, দিয়ে খাবার খাচ্ছিলাম অনেক রকম। এখানের একটা দোকান আছে ভাই, এখানে ধারচুলাতে কি কি আছে, কোন দোকানে খাওয়ার ভালো, কোন দোকান কোথায় কি পাওয়া যায়, আমি মোটামুটি সবই জেনে নিয়েছি এই দুদিনই, প্রায় বলবো নি তো কি। ঘন্টা 15 মিনিট রাইড করার পর এট লাস্ট এসে পৌঁছলাম জলজিবি মেলা। চলে এলাম সম্ভবত। এই মেলা है? हाँ सर मेला है। एक गाड़ी इधर रखते हो? मैंने कहीं पर भी लगा लो यार, कोई प्रॉब्लम नहीं है। পুরীতে এসে পৌঁছালাম জলজিবির মেলায়। চলো ভাই মেলায় যাওয়া যাক। পাহাড় থেকে নেবে বলছে নদীর ধারে মেলা। স্টেজটায় অনুষ্ঠান হচ্ছে, আর এরা এই যে সব এইখানে বসে দেখছে, মানে ফ্রিতেই ব্যালকনিতে বসে দেখছে, হ্যাঁ পাহাড়ের ওপর থেকে। মানে কিন্তু ব্যালকনির প্রবলেম হচ্ছে এটাই যে ইডেনে খেলা দেখতে গেলে যেরকম সেই দূর থেকে দেখতে হয়, এটা হচ্ছে সেই রকম ব্যালকনি, মানে তার থেকেও দূর হবে হয়তো। ওই নদীর ধারে মেলা হচ্ছে আর পাহাড়ের উপর দিয়ে সব লোক দেখছে, মানে প্রাকৃতিক ব্যালকনি যাকে বলে। তো আমি এসছি ভাই 30 কিলোমিটার বাইক চালিয়ে এই রাতের বেলা পাহাড়ি রাস্তায় এই মেলায় যাওয়ার জন্য, তো যেতে তো হবেই। क्या मतलब बहुत ही सुंदर है और क्या बात, आ जाइए। ससुराल का कोई महत्व नहीं होता और ताली के बिना। ভারতবর্ষের মনে হয় সমস্ত মেলাতে জিলেপি আর ওই তোমার বিরিয়ানি আর ওই ঘুগনি চাট ওগুলো সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায়। এখানেও দেখছি তাই, মোমো চাউমিন এগুলো তো আছেই। এনার কাছে কি চপ আছে নাকি, এটা মনে হচ্ছে চপ। ये आलू का चॉप है, आलू टिक्की, आलू एक दे दो। कितना करके है? 20 का एक दे दो। আর বাই দ্য ওয়ে দোকান এখন সব বন্ধ হয়ে গেছে, তো ভাল লাগতো না। 10:30 বেজে গেল দেখতে দেখতে। তো ভাই পালাই এবার, নাহলে খুব ঘুম পাচ্ছে। মেলাটা কি ব্যাপক ছিল মাইরি, প্রচুর দোকান, কিন্তু দোকান ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। আর মেলাটা ভালোভাবে রেকর্ড করতে পারলাম না, কেন কি আমার ফোনে ব্যাটারি শেষ। বিশাল ঠান্ডা লাগছে এবার, ভাবতে পারিনি আসার সময় যে এত ঠান্ডা হবে। চলো ভাই জলদি জলদি পালাই। তবে এই পাহাড়েতে এই রাতের বেলা প্রচুর শিয়াল আছে, আর শিয়ালগুলো ছোটোখাটো না, বিশাল বড় বড়, একদম মোটা মোটা। সালা একে ঠান্ডা প্রচুর লাগছে, তারপরে আবার এইরকম
রাস্তার মাঝ থেকে ওরা সরছেই না, গাড়ির সাইডে সাইডে আবার এগিয়ে আসছে, ভয় লাগছে। আর কুকুরগুলোকে তো বলতেই হবে না, ওরা তো সঙ্গে সঙ্গে দৌড়ছে রীতিমতো। এ সালা আলাদা টেনশন। भैया वो मैं आगे वो बंगाल से जो आए थे। हाँ खोल दीजिए। এটা একটা বড় নাইট রাইড হয়ে গেল আমার, ভাবতে পারিনি পাহাড়ে এত रात এরকম राइड नहीं। ये तो बहुत दूर था। अरे भैया ये मैं पहले मुझे मतलब क्या है, आप जाने के वक्त बोला था 30 किलोमीटर, लेकिन इतना आइडिया नहीं था, समझ गए हो। मैं जाने के लिए 1 घंटा, आने के लिए 1 घंटा, एक बार पहुँच गया। जब 15-20 किलोमीटर गए तब सोच रहे थे जाऊँ या रिटर्न चले जाऊँ, फिर सोचा चले आए इतना, फिर रिटर्न जाऊँगा, चले जाते हैं। हाँ वो बहुत है। और जाने के बाद भी इतना सारा दुकान तो खुला है नहीं, सब बंद हो गए। हाँ मेले में दुकान है, मतलब प्रोग्राम तो चल ही रहा है, लेकिन बंद हो गया, ज़्यादातर दुकान बंद हो गया। 4-5 बजे अगर निकल जाते ना, हाँ हाँ हाँ, तब उस मेले का बहुत मतलब ये ले पाते थे। ये मेला तो बहुत बड़ा मेला है, मतलब बहुत बहुत दुकान है उसमें, लेकिन सब बंद हो गया। हाँ हाँ, बढ़िया प्रोग्राम भी हो रहा था। लेकिन इतना दूर है ना, मैं इसीलिए रुका नहीं, चला आया। এখানে সব সামান উল্টি পাল্টি রেখে গেছি, সব গুছাতে হবে তারপরে শুভ। তো চলো আজকের মতো গুড নাইট। এখানে আমার হালত কি আছে, তো এই আমার হালত, ঘুরে এসে 60 কিলোমিটার রাতের বেলা বাইক চালিয়ে। গুড নাইট।